নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন প্লেন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। জাস্ট আজকের এনার্জিটাই এখানে চেক করব। আজকে তার মনের ভিতরে আপনার জন্য কী চলছে। রিডিংটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও যারা আছেন তারাও দেখতে পারেন, কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তারাও দেখতে পারেন। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের যে ভাবনাটা আপনি যদি বুঝতে না পারেন, কথা বলছেন সব কিছু করছেন, বাট অ্যাকচুয়াল ভাবনা যদি বুঝতে না পারেন তাহলে রিডিংটা দেখুন। রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে? তো এই মুহূর্তে কী এনার্জি, তো অবশ্যই পার্টনারের নাম নিন। ঠিক আছে? আর ডিভাইনকে বলুন, যে ডিভাইনকে প্রে করে বলুন যে আপনার সঠিক যেটা আপনি জানতে চাইছেন সঠিক জিনিসটা আপনার সামনে যেন এনে দেয়, ক্লিয়ার করে দেয়। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, এখান থেকে কিছু মেসেজেস আসতে চাইছে, মেসেজেসগুলো বলি। ওকে, তো আপনার পার্টনারের যে এনার্জিটা এই মুহূর্তে আপনাকে কুইন অফ ওয়ান্ডস, ঠিক আছে, এমপ্রেস এনার্জিতে দেখেন। বেসিক্যালি এনার্জিটা হচ্ছে এটা, উনি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা হচ্ছে বা যাই হোক নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মনের দিক থেকে একটু খুব বেশি সেল ওয়ার্ড একটা ইস্যুর মধ্যে ভুগছেন। ঠিক আছে? 5 অফ পেন্টিকাল, মানে এই মুহূর্তে খুব বেশি নিজেকে একাকিত্ব, ঠিক আছে, একটা পেন, মানি লস, যেভাবে খাটছে সেভাবে কিছু হচ্ছে না। ঠিক আছে? লাইফে কোনো ডাইরেকশন খুঁজে পাচ্ছে না, যেন ওনার সেফটি সিকিউরিটি কিছু পাচ্ছে না। ওনার মধ্যে একটা ডিপ রিগ্রেট দেখতে পাচ্ছি। রিগ্রেটটা এটাই যে আপনি ওনাকে, ওনার এই অবস্থা, মানে ওনার যদি আর্থিক অবস্থা ঠিক নেই বা ওনার লাইফে কোনো সব কিছু ওলট পালট, ঠিক আছে, উনি আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন দিতে পারছেন না, তাহলেও আপনি কিন্তু ওনাকে কখনো নিরাশা করেননি, সবসময় ওনার সাথেই আছেন, সাথে থেকেছেন। এই জিনিসটা ওনার মধ্যে একটা রিগ্রেট যে আমি এই মানুষটাকে কখনো ভালোবাসা দিতে পারলাম না। ঠিক আছে? যখন আপনার টাইম, মানে ওনার যে মনে হচ্ছে এটা, যখন আপনার সাপোর্টের দরকার ছিল তখন কখনো উনি সাপোর্ট করেনি। উনি চারিদিকে গিভ করে গেছেন, ঠিক আছে, বাট আপনাকে দেখতে পারেনি। আপনার যে কষ্ট, পেন, আপনি যে একটা ভিতরে ভিতরে একটা হার্ট ব্রোক অবস্থায় আছেন, একটা মানে একটা সময় হয় না চাইতে 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 একটা চুপচাপ সাইলেন্ট মানে হয়ে গেছেন, সেটা উনি এতদিনে বুঝতে পারছেন যে আপনার কষ্টটা, পেনটা, যে ওনার মনে হচ্ছে আমি তো কিছুই দিতে পারিনি একে। ঠিক আছে? না প্রোটেক্ট করতে পেরেছি, না রেসপন্সিবিলিটি উঠাতে পেরেছি, সবসময় নিজে নিয়েই পড়ে থেকেছি। নিজের আর্থিক অবস্থা, নিজের ফ্যামিলি, নিজের সবাইকে আমি দিতে 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 আমি নিজেও নিঃস্ব হয়ে গেছি আজকে। আর আমি এই মানুষটাকেও কখনো দিতে পারিনি। এরকম একটা ফিলিংস ওনার মধ্যে আছে। উনি কন্ট্রোল করতে চান, মানে উনি সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে তো চান, আপনাকে হারাতে উনি চান না। কারণ এখানে দেখুন একটা জিনিস দেখছি, কুইন অফ ওয়ান্ডস, এই সরি কিং অফ ওয়ান্ডস এসছে। উনি কোনোভাবেই হারাতে চান না, আপনার প্রতি খুব বেশি উনার সিরিয়াস। এই মুহূর্তে যত দিন যাচ্ছে তত কিন্তু সিরিয়াসনেসটা বাড়ছে। ভালেই উনি শো করছেন না, ভালেই কমিটমেন্ট দিচ্ছেন না, ভালেই ক্লিয়ার বলছেন না, বাট উনার যে অ্যাকশন, উনি আপনাকে নিজের ট্রেজারের মতো, মানে হয় না মূল্যবান একজন, আপনি ওনার লাইফে খুব মূল্যবান, তো আপনাকে কোনো মতে উনি হারাতে চান না। এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে হাইলি অ্যাট্রাক্টেড, হাইলি 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 অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হাইলি অ্যাট্রাক্টেড। ঠিক আছে? ওনার মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যাই। ঠিক আছে? আপনি ওনার সামনে ইমপ্রেস, মানে আপনার তুলনা আগে হয়তো আপনাকে নিয়ে খুব বেশি তুলনা করেছে, জাজ করেছে, লুকস ওয়াইজ হোক, এজ ওয়াইজ হোক, কাস্ট ওয়াইজ হোক, ঠিক আছে, যেটা হয়তো আপনাকে বলেনি কখনো, বারবার হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করেননি। আপনি ওনার থেকে বয়সে বড় হতে পারেন, আপনি হতে পারেন ওনার চেয়ে দেখতে অত ভালো না, মানে ওনার
সমাজের ইয়েতে, আমি কিন্তু এখানে কাউকে বলছি না। ওনার মনে হচ্ছে যে আরও বেটার অপশানস দেখি, চলো ভাই এর থেকে ভালো কোয়ালিটির যোগ্যতার আরও দেখি, বাট উনি না খুঁজেছেন কিন্তু, ঠিক আছে, কিং অফ ওয়ান্স বলে যে হ্যাঁ অন্য জায়গায় খোঁজাখুঁজি করেছেন, বাট খুঁজে কিন্তু বুঝেছেন যে আপনি সেরা সর্বশ্রেষ্ঠ। আপনার মতো মানুষ উনি কোনোদিনও দিয়া নিয়ে খুঁজলেও পাবেন না, ঠিক আছে। আপনি আসল এমপ্রেস, ঠিক আছে। এমপ্রেস রূপ গুণ কনফিডেন্ট না, এমপ্রেস হয় ভিতরের আসল অরিজিনালিটি নিয়ে। আপনি প্রত্যেকবার অরিজিনাল, আপনি কখনো ঠকাননি, আপনি সবসময়ের জন্য কমিটেড থেকেছেন, যেটা ভিতর থেকে ওনাকে ভাঙছে, যেটা ওনাকে, উনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছে, উনি অনেক এদিক সেদিক ঘুরেও কিন্তু বুঝতে পেরেছেন যে আপনি অ্যাকচুয়ালি মেন হ্যাপিনেসের কারণ, আপনার কাছে আসল পিস, আপনার কাছেই শান্তি, ঠিক আছে। আপনি ওনার লাইফের সত্যিকারের শান্তি। উনি টাকার পিছনে, ঘরের পিছনে, সবের পিছনে ছুটে কিন্তু হ্যাপিনেসটা, মানে ওনার কি হচ্ছে, রিটার্ন টু হোম হয় না ঘরে, মানে চারিদিকে ঘুরে ফিরে সেই লাস্টে সন্ধ্যেবেলায় ঘরে আসা, সেই কাহিনীটা ওনার মধ্যে হচ্ছে। মানে ওনার মধ্যে আপনি চেঞ্জেস তো দেখতে পাবেন, ঠিক আছে। আগে যেটা আপনাকে বারবার অ্যাকসেপ্ট না করতো, রিজেকশন দিত, এখন যখন আসবে আপনার কাছে, ছোট ছোট জিনিস নিয়ে আসবে, খুব তাড়াতাড়ি আসতে পারে যদি নো কন্ট্যাক্ট আছেন, 1-2 দিনের মধ্যেই মনে হচ্ছে কল মেসেজ করবেন। আমি দেখে নিচ্ছি কবে কল মেসেজ, বা বিয়ের জন্য কী ভাবছে, ইউনিয়নের জন্য কী ভাবছে, সমস্ত কিছু খুলে খুলে দেখে নিচ্ছি। তো দেখবো কল মেসেজ কবে করবেন উনি। জাজমেন্ট, ডিভাইন কলিং চলে এসছে যে এবারে পাল্টা নিজেকে। ওকে, 6 দিন মধ্যে, তাও দেখি স্পেসিফিকলি। একদিনের মধ্যেই করবে। ওকে, তো ওনার মনের ভাবনাগুলো কি আপনাকে বলবে? চলুন দেখে দিই। ইয়েস, ইয়েস, ইয়েস। ক্ল্যারিটি আপনাকে দিবেন, ঠিক আছে, ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কি চলছে। অ্যান্ড হতে পারে ক্ষমাও চাইতে পারেন ওনার এই যে আপনার থেকে বারবার দূরে পালানোর জন্য, বারবার রান করা আপনার থেকে, ঠিক আছে, বারবার আপনাকে মাইন্ড গেম, ছোটো করা, কম্পেয়ার করা, গোস্ট করা, অন অ্যান্ড অফ করা, এগুলোর জন্য হতে পারে আপনার কাছ থেকে ক্ষমা চাইতে পারে। উনি আপনার কাছে হয়তো টাইম নিতে পারে, ঠিক আছে, যে আমাকে টাইম দাও, আমি কিন্তু তোমার সঙ্গে রিলেশন বা ঠিকভাবে সুস্থভাবে একটা রিলেশন বা জীবনযাপন করতে রেডি হচ্ছি, বাট আমি রেডি হচ্ছি, আমাকে টাইম দাও, এটা বলতে পারে। হারমোনিয়াস ইউনিয়ন বা ম্যারেজের জন্য কি ভাবছে? ওকে, তো যাই হোক, যেটা দেখতে পাচ্ছি, ইয়েস, ম্যারেজের জন্য কিন্তু, যারা সিঙ্গেল আছেন ম্যারেজের জন্য তারা দেখছেন, এখানে এটা বলবো যে ম্যারেজের জন্য কিন্তু উনি রেডি হচ্ছেন, ঠিক আছে। তার আগে ওনার কিছু পেইন আছে, পাস্টের পেইন আছে, সেগুলো রিলিজ করতে দিন। মোটামুটি অফার আপনি পেয়ে যাবেন। ম্যারেজেরই কার্ড আছে, ওনার থেকে অফার খুব তাড়াতাড়ি পেতে চলেছেন, 3 থেকে 4 মাসের মধ্যে। অ্যান্ড হারমোনিয়াস ইউনিয়ন যারা চাইছেন, অনেকে তো ম্যারেজ চান না, হারমোনিয়াস একটা ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে থেকে আপনি ওনার মধ্যে চেঞ্জেস দেখতে পাবেন। আগে যেটা অন অ্যান্ড অফ, যেটা 10 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস করতো, সেটা গ্যাপটা ধীরে ধীরে কমবে। আমি বলবো না এখানে যে উনি এসে একবারেই কমিয়ে দিল, একবারেই বাবু সোনা টোনা করছে, সেটা না। প্রথমে হয়তো 10 দিন, তারপর 7 দিন, তারপরে 5 দিন, তারপর 1 দিন, তারপর ডেলি কেয়ার করবে আপনাকে, আপনাকে, আপনার যে একাকিত্বতা ফিলটাকে কিন্তু ধীরে ধীরে ভরাবে, ধীরে ধীরে আপনাকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে, ডেলি মাসে একবার করে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে, ঠিক আছে। যেগুলো আপনি চেয়েছিলেন, অ্যাটলিস্ট একটা ভালো রিলেশন মধ্যে কী হয়, বন্ডিং ভালো,
ঘোরাফেরা, একটু এনজয় করা, ঠিক আছে? যে জিনিসটা আপনি মানে অনেক দিন ধরে চাইছিলেন যে হ্যাঁ এরকম একটা রিলেশন হোক, ম্যানিফেস্টেশন করছেন, সেই জিনিসটা ওনার মধ্যে চেঞ্জ দেখতে পাবেন। এমনিভাবে এমনি চেঞ্জটা দেখবেন অ্যান্ড অ্যাকসেন্ট দেবে, যেটা কথায় অ্যান্ড কাজে অ্যাকসেন্ট। আগে কি করতো, কথা বলতো, অ্যাকসেন্ট নেই। এই কথা বললো আজকে চলো দেখা করি, দেখাই নি, বা চলো আমি তোমার জন্য কিছু করব 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 করব, কিছুই নেই। এবার দেখবেন ধীরে ধীরে আপনার জন্য কিছু করছে, কিছু কিনছে, ঠিক আছে? এখানে অনেকেই বলতে পারেন আমার জন্য আজ পর্যন্ত একটা চকলেটও কিনে দেয়নি। তো ধীরে ধীরে দেখবেন আপনার জন্য একটা চকলেট বা ধীরে ধীরে অন্য কিছু কিনতে 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 ছোটো ছোটো জিনিস অত উপহার দিতে পারে। মানে উনি কোন জুস এখানে দেখতে পাচ্ছি, খুব কোন জুস তা হলেও রিলেশনের শুরুটা ওনার মধ্যে চেঞ্জেস দেখতে পান। এই চেঞ্জেসগুলো দেখলেই বুঝবেন যে ওনার মধ্যে পরিবর্তন। এবারে আপনি হতে পারেন আপনার চেঞ্জেস আসছে, সব কিছুই ঠিক আছে, বাট আপনি নিতে পারছেন না। আপনার মনে হতে পারে নাটক করছে। তো এটা কি হয়, উন্ডেড ফ্যামিনাইন এনার্জি আনহিল্ড থাকলে এটা মনে হয়। রিসিভিং না হলে উনি কিছু দিতে চাইলেও মনে হবে যে না নিব না, বা আনকমফোর্টেবল ফিল হতে থাকে। তো আপনার নিজের মধ্যেও কাজ করতে হবে। অ্যান্ড ট্রাস্টটা আমি বলবো না যে একবারই ট্রাস্ট করুন, ট্রাস্ট একবার করার দরকার নেই, ধীরে ধীরে দেখুন, অবজার্ভ করুন। এখানে অবজারভেশনটা খুব দরকার, না কি ট্রাস্ট করে আবার ওনাকে কমফোর্টের মধ্যে ফেলে দেওয়া, না, সেটা না। তো এটাই ছিল আজকে আপনাদের ছোট্ট মিনি রিডিং। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।